আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি মিতা মুস্তফা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচিতে কোনো বাধা আসলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সোমবার দিবাগত রাত 2:15টার দিকে অমর একুশে হলের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আসার জন্য পুরো বাংলাদেশের ছাত্র সমাজ উদ্গ্রীব হয়ে আছে। আমরা বরাবরই সুশৃঙ্খলভাবে আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম করেছি। আমরা শাহবাগে সকাল সন্ধ্যা ব্লকেট করেছি, একটি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়নি। কিভাবে সুশৃঙ্খলভাবে করতে পারি আমরা সেই পরিকল্পনা করছি। যদি আজকের মতো নেক্কারজনকভাবে যে কেউ বিন্দুমাত্র বাধা দেওয়ার চেষ্টা করে, আমরা আগেই বলে দিচ্ছি তার উপযুক্ত জবাব আজকের সহ যতগুলো তাদের প্রাপ্য সেই প্রাপ্য আমরা বুঝিয়ে দিই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার রাতে নিয়মিত সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা নিয়ে প্রশ্ন করলে নিন্দা ও উদ্বেগ জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তিনি বলেন, ঢাকা সহ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন সম্পর্কে যুক্তরাষ্ট্র সচেতন রয়েছে এবং তারা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে এক বিবৃতিতে সোমবার রাতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্দোলনের সহিংসতায় উদ্বেগ জানিয়েছে। বৃষ্টিপাত না হওয়ায় নদ নদীর পানি কমতে থাকায় উত্তরাঞ্চল সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গাইবান্ধার সবকটি নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনো বাড়িঘরে ফিরতে পারেনি বন্যার্ত মানুষ। তবে বন্যা দীর্ঘস্থায়ী হলে এই ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্ভোগ কমেনি। অনেক মানুষ ঘরে ফিরলেও তাদের ঘরে থাকার মতো এখনো পরিবেশ তৈরি হয়নি। সেই সাথে খাদ্য কষ্টে পড়েছে বানভাসী মানুষরা। এদিকে জামালপুরে যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। তবে স্থানীয় অনেক রাস্তা ডুবে থাকায় এবং পানির স্রোতে ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত। এছাড়া বগুড়া এবং সিরাজগঞ্জ। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।